হাই এভরিওয়ান, গুড মর্নিং। একটা দারুণ স্ক্রিন দিয়ে স্টার্ট করছি। স্ক্রিন মানে পেছনে সূর্যের আলোটা পেছনের গাড়িতে পড়েছে, পেছনের গাড়িতে পড়ে আমার রিয়ার ভিউ মিররে পড়ে আমার চোখে পড়ে যায়। ভ্যালেন্টাইন্স ডেতে এর থেকে ভালো শুরু আর কি হতে পারে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বলেই দিলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। অফিস যাচ্ছি। দ্য হার্শ রিয়ালিটি, হ্যাঁ, প্রিয়াঙ্কা অলরেডি অফিসে চলে গেছে। এখন অলমোস্ট 3-4 ঘন্টা হতে চললো। আমার সকালে কল ছিল, কল শেষ করে এই বেরিয়েছি। এখন 12টা 15। প্রিয়াঙ্কার এতক্ষণে লাঞ্চ টাইম হয়তো হয়ে গেছে। আমি বাড়িতে ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। এখন বরফি একবার দেখে নিলে না ছাড়তে চায় না, বলবো না, প্রচণ্ড কাঁদে যখনই বেরিয়ে আসি এ করি। তো ভুলিয়ে ভালিয়ে বেরোলাম, ভিডিও করার চান্স পাইনি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে আমার আর প্রিয়াঙ্কাকে নিয়ে ব্লগটা হোক। বরফি তো থাকবে বাকি 364 দিন, যদিও আমরা ডেলি ব্লগার নই, ডেলি ব্লগ করি না আমরা আজকাল। এনিওয়েজ, যাচ্ছি অফিসে। নর্মাল কাজকর্ম যেরকম চলার চলবে, অফিস শেষ করব। প্রিয়াঙ্কারও অফিস শেষ হবে, কখন শেষ হবে জানি না। তারপরে দেখা যাক একটু কোথাও খাওয়া দাওয়া করতে যেতে পারি কিনা আর কি। সামনেই আপাতত একটা বিরাট বড় ট্যাঙ্কার জানান দিচ্ছে যে গরমকাল এবং জলকষ্ট আসন্ন। ওই দিক থেকে আরেকটা আবার, বাবা রে বাবা। আজকে প্ল্যান ছিল তাড়াতাড়ি বেরোবো অফিস থেকে, কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি 7টা বেজে গেছে। আমার অফিসের কল তখনও চলছে। বারবার ঘড়ি দেখছি, কিন্তু সময় যেন কিছুতেই কাটছে না, আর কলও শেষ হচ্ছে না। 8টা 15 বাজে, আমি জাস্ট বেরোলাম এখন। কল লম্বা চলে গেছে। আর লাস্টে সবার খেয়াল হয়েছে আজ ভ্যালেন্টাইন্স ডে, মানে সবার বলতে বসের খেয়াল হয়েছে। বলছে আমার তো নরকেও জায়গা হবে না, কি আর বলবো। যাই হোক, চলো বাড়ি যাই আপাতত। গিয়ে প্রিয়াঙ্কা অলরেডি বাড়ি পৌঁছে গেছে, জানি না প্রিয়াঙ্কা ব্লগ করছে কি না। বাড়ি গিয়ে লায়লাকে নিয়ে বেরোবো, তারপরে আমরা কি বলে ডিনারে যাবো আর কি। বাড়ি তো এসে গেছি। হ্যাঁ, আজকে প্রিয়াঙ্কা সেজে গুজে অফিস গেছিল শাড়ি পরে, কিন্তু আমি যে রেটে ঝোলালাম, আমার কোম্পানি যে রেটে আমাকে ঝোলালো, প্রিয়াঙ্কা এখন এই যে শুয়ে পড়েছে এখানে জামা কাপড় ছেড়ে। আমি বলছি চলো ঘুরে আসি একটু, চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, না এইসব দেখলে লোকে উল্টো পাল্টা বলবে, বন্ধ করো। বলবে নাটক করছে ক্যামেরার সামনে, এইসব বলবে। একদম জেনুইন দেখাচ্ছি। প্রিয়াঙ্কা শাড়ি ফাড়ি পরে গেছিল, গোলাপি রঙের শাড়ি পরে গেছিল। আমি যদি রেডি হয়ে যাইনি, ভেবেছিলাম এসে জাস্ট একটা জামা টামা পাল্টে নেবো, বাট প্রিয়াঙ্কা বলছে শরীর ছেড়ে দিয়েছে, যেতে ইচ্ছা করছে না। আমি তো জোর করছিলাম চলো কোথাও ঘুরে আসি, যেখানে হোক একটা জায়গায়। হোটেল বলছি, টেবিল বুক করে রেখেছি। 10:30টার সময় টাইম দিই, মানে আস্তে আস্তে অন দ্য ওয়েই করলাম। 10:30টায় পৌঁছে যেতে পারবো বিআর মলে। বাট এই যে গোলাপি শাড়ি পরে প্রিয়াঙ্কা গেছিল, এখন ওই সময় বলবি কি করে আসছে, দুষ্টিটা রয়েছে। আমার জামা কাপড় এখানে গোছানো আছে, বলবি আলমারিতে তুলতে হবে, নষ্ট করো না তুমি। টা নয়, আমি টিপটাও খুলিনি। কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এটা আমার জিনিস, তুমি এদিকে এসো। এখানে এসো। উড়ি বাবারে, তোমাকে দেখানোই নি সারাদিন। নো মোর মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড বরফি, নো মোর মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড বরফি, এই যে মাঙ্কি, নো মোর মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড, নো মোর মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড। বাবাকে বলে দিতি আজকে এ থেকে জেড অবধি লিখেছি হাত ধরে, বল দেখা, কাগজটা দেখা, নিয়ে আয়। আজকে আমি বাড়িতে এসে কি করবো, আমি এইসবই করিয়েছি ওকে। হ্যাঁ, হোয়াট এলস আই ক্যান ডু। ওর সাথে খেললাম। ভি অক্ষরে গিয়ে আটকে যান তো।
না একদমই আটকায়নি, কিছু ও ভিতে আটকায়নি, ডাব্লুতে আটকেছিলাম কারণ ও ডাব্লু বলবে তারপর আমি লিখবো। ও এ থেকে জেড এর মধ্যে শুধু ডাব্লুটা বলে। বরফি পড়ে যাবে পড়ে যাবে, সাবধান সাবধানে। হ্যাঁ নেমে যাও ঘুরে। আমরা এদিকে তাকি ক্যামেরার দিকে, মানে নিজেদের মুখ দেখি ওইদিকে। এই নাম, ওকে আমি শিখিয়েছি এইভাবে হাসতে হয়। ক্যামেরার সামনে দেখাবো, এই যে আমার দিকে তাকাও। আর সেটা দেখেও পালিয়ে যাচ্ছে গালি, তাই তো বরফি? বরফি আয় আয় কাম। নিজের কাজে না 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 না, মাঝখানে বালিশটা ফেলেছে, ওই জন্যই তরম করছে। আয় আয় আয়, সারাটা পড়ে যাবি। 10:03 এন্ড ফাইনালি আমরা বের হচ্ছি এখন। কখন উঠেছি? চলো। আমার কাল অফিস, আমার জানা। হ্যাঁ জানি, তোমার তো ছুটি, আমার কালকে অফিস আছে। কি আর করবে, ঘুরে আসি আজকের দিনটা। আমরা যে টেবিলটা বুক করেছিলাম ভিআর মলে, ওইখানে যাচ্ছি না, ক্যান্সেল করে দিলাম জোম্যাটো থেকে। জোম্যাটো তো নয় এখন জোম্যাটোর ওই ডাইনিং ফাইনিং ইভেন্টস ওগুলো ডিস্ট্রিক্ট বলে একটা আলাদা অ্যাপ হয়ে গেছে, তো ওইখানে ক্যান্সেল করে দিলাম। আমরা অন্য কোথাও যাচ্ছি, সঙ্গে থাকো, তোমরা যাবে সেখানে, আমরা যেখানে যাবো। একদিক দিয়ে ভালো, ভিড়টা কেটে যাচ্ছে, সবাই ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছে। ফাইনালি আমরা অন দ্য রোড, আমরা অনেকটা এগিয়ে এসেছি। লাস্টবার তোমাদেরকে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, এটা হচ্ছে দেবনাহাল্লির রাস্তা, মানে এয়ারপোর্টের দিকের রাস্তা। এখন আমরা সোজা যাচ্ছি কারণ এখান থেকে আমরা ইউ টার্ন নেব। ইউ টার্ন নিয়ে ফিরছি, তাই তো? ইউটার্ন নিয়ে হ্যাঁ ফিরছি না, এটা ইচ্ছা করে বললাম। চল আমরা এখন যাচ্ছি কোথায় একটা, তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা আমরা লাস্ট দিন দেখেছিলাম। লাস্ট দিন এই রাস্তায় এসেই আমরা যখন ব্যাক করছিলাম তখন মানে আসার সময় তো দেখেইছিলাম, ফেরার সময়তেও দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে, মানে বাইরে থেকেই ব্যাপারটা খুব ভালো লাগছিল। তো আমরা যাচ্ছি এখন দ্য টার্মিনাল রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, এই রোডেই, এই হোসকোটে মেন রোডেই। তো ওখানেই যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর টার্মিনাল, মানে পুরো টার্মিনাল একদম রাউন্ড শেপের জায়গাটা, মানে পুরো জায়গাটা এরকম গোলের মধ্যে, স্ট্রেট যেতে হবে না, এদিকে না, ঢুকে যাচ্ছিল দেবনাহাল্লিতে, মানে দেবনাহাল্লির রাস্তায় ঢুকে যাচ্ছিল রানা। যাই হোক, একদম আনপ্ল্যান কিন্তু এটা, আমরা জাস্ট ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম, হট করে রেস্টুরেন্টের নামও মনে নেই আমার, প্রিয়াঙ্কা আমি এখানে গুগলে কি খুঁজেছি জানো, আমি খুঁজেছি হচ্ছে রেস্টুরেন্টস ইন হোসকোটে মেইন রোড, এটা বলে খুঁজেছি। এবার যেই খুঁজেছি তখনই দেখলাম ওটা সেকেন্ড নাম্বারে আছে। পরপর অনেকগুলি রেস্টুরেন্ট আছে এখান থেকে আসার সময়, তো আমাকে তো আমার বাড়ির ডিস্টেন্সের ওখানটাই দেখাবে, তো সেটাই। যাই হোক, এসে গেছি, দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ আশা করছি, এই লরিটা, এই লরিটাকে ক্রস করলেই দেখতে পাবে তোমরা। এই যে দ্য টার্মিনাল রেস্টুরেন্টটা দেখতে বেশ, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে, ভেতরটাও ডেফিনেটলি ভালো লাগবে। তো ঢুকে দেখি, এই যে দ্য টার্মিনাল দেখছো, পুরো একদম টার্মিনালের মতো রাউন্ড শেপ। সিকিউরিটি দাদা আমাদের গাড়ি লাগাতে হেল্প করে দিচ্ছে, তারপর বাকিটা পরে দেখাচ্ছি।
ঠান্ডায় আমরা কেঁপে গেলাম। এখানে কি ঠান্ডা, আমরা পুরো কাঁপছি রীতিমতো। যা তা অবস্থা। এখন আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া সবকিছু, ডিনার ডান। আর এই যে দেখছো এই রিংটা শুধু জ্বলবে, টার্মিনালের এই রিংটা এন্ট্রিটায়, বাকি টার্মিনাল লেখাটা আর নেই, ঠিক আছে, ওরা বন্ধ করে দিয়েছে। আমরা একদম রেস্টুরেন্ট বন্ধ করে তারপর বাড়ি যাচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের ভালোই আনপ্ল্যান্ড ভ্যালেন্টাইন্স ডে ভালোই কাটলো। ভ্যালেন্টাইন্স ডিনার ভালোই কাটলো আমাদের। স্যার এখন বাড়ি যাই, বরফি অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওর মোটামুটি ও খেতে বসেছে, সেই সময় আমরা বেরিয়ে এসেছি, তো অসুবিধা নেই। চলো গিয়ে তারপর ওকে আমাদের রুমে নিয়ে নেবো। এখন যাই, কালকে আবার সকালবেলা আমার অফিস। রানার তো ছুটি আর আমার তো অফিস। কি চাপ বাবা। আচ্ছা, এই পার্টিকুলারলি এই দ্য টার্মিনাল রেস্টুরেন্টের পাশেই একটা চায়ের দোকান আছে, এটা হচ্ছে তোমার দম টি আড্ডা বলে, ঠিক আছে, দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছ দম টি আড্ডা, এইখানে সবাই বসে মোটামুটি রাত্রির অবধি এখানে চাটা চলে। বেশ সুন্দর জায়গাটা, এখানে আমরা একদিন আসবো। হ্যাঁ রানা, চা খেতে আসবো, বেশ সুন্দর ব্যাপারটা। চলো, কন্টিনিউয়াস টিং 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 হচ্ছে, কারণ আমি সিট বেল্ট লাগাবো। চলো বাড়ি যাই। হ্যাঁ, একটা গোটা দিন পেরিয়ে যাচ্ছে, যখন হট করে মনে হচ্ছিল আজকে ভ্যালেন্টাইন্স ডেটা মিস হয়ে যাবে, তখন শেষ মুহূর্তে রাতের এই ডিনারটাই যেন রক্ষা করলো আজকের দিনটাকে। হয়তো এটা নিখুঁত ডেট নাইট নয়, এটা হয়তো একসঙ্গে কাটানোর সময়টুকু খুবই কম ছিল, কিন্তু আসল কথাটা কি বলতো, সময়ের চেয়ে ইচ্ছেটাই হচ্ছে বড়। শত ব্যস্ততার ফাঁকেও, ক্লান্তির মাঝেও যদি মনে একটুকু ইচ্ছে থাকে, তাহলে এরকম সুযোগ ঠিক বার করে নেওয়া যায়। আর ভালোবাসা তো শুধু সাজানো মুহূর্ত নয়, বরং এরকম শেষ মুহূর্তের প্ল্যানের মধ্যেই। তাই দেরি হলেও, ক্লান্ত হলেও এই রাতের ডিনারটাই ছিল আমাদের কাছে স্পেশাল। এই 2 ঘন্টাই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে।